পরকীয়া যে কনস্টেবল স্বামীকে হত্যা, স্ত্রী ও তার বান্ধবী আটক। যাত্রাবাড়ীতে পরকীয়া যে প্রেমিক এবং বান্ধবী মিলে হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। সোমবার সকালে দয়াগঞ্জ তার বাসার নিচ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় হুমায়ুনের ছোট ভাই মোহাম্মদ খোকন হাওলাদার বাদী হয়ে এজাহার নামীয় তিনজনকে এবং অজ্ঞাতনামা আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেছে। ঘটনায় পরকীয়া প্রেমে আসক্ত হুমায়ুনের স্ত্রী সালমা বেগম এবং তার বান্ধবী মরিয়ম বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও গ্রেপ্তার হয়নি রাজীব হোসেন নামে সেই প্রেমিক। এদিকে মামলার তদন্তে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হুমায়ুন কবির পুলিশে কনস্টেবল পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা পরিবহন বিভাগের জল কামান ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী সালমা বেগম, ছেলে কাউসার হোসেন ইমন ও মেয়ে তুবা সহ পরিবারের যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ বটতলা জজ মিয়ার বাড়িতে তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, হুমায়ুনের ছোট ভাই আল মামুনের স্ত্রীর বড় ভাই রাজীব হোসেন আত্মীয়তার সুবাদে প্রায়ই হুমায়ুনের বাসায় যাতায়াত করত। এর সুবাদে হুমায়ুনের স্ত্রী সালমার সাথে রাজীব অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। স্ত্রীর পরকীয়া প্রেমের বিষয়ে হুমায়ুন জানতে পারে। তার সন্তানদের কথা ভেবে স্ত্রীকে একাধিকবার সতর্ক করে, তারপরও তাদের সম্পর্ক চলমান রাখে। এই বিষয়ে 25শে এপ্রিল হুমায়ুনের দয়াগঞ্জের ভাড়া বাসায় তার স্ত্রী, বড় ভাই হারুন ফারুক মানিকসহ অন্যান্যদের উপস্থিতিতে পারিবারিকভাবে সালিশ বৈঠক হয়। উক্ত সালিশে সালমা তার স্বামী হুমায়ুনের প্রতি ক্রুদ্ধ হয় এবং আর কোনো অনৈতিক কর্মকাণ্ড করিবে না মর্মে জানায়। সালিশের পর সালমা হুমায়ুনের সাথে প্রায়ই বাকবিতণ্ডা করত। হুমায়ুন কবিরের ছেলে কাউসার হোসেন ইমন ও মেয়ে তুবার কথা অনুযায়ী 27শে এপ্রিল সোমবার রাত অনুমান 10:30 ঘটিকার সময় হুমায়ুন কবির তার ডিউটি শেষে বাসায় আসে এবং খাওয়া দাওয়া করে। কিছুক্ষণ পর দুই ছেলে মেয়ে তাদের নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়ে। 28শে এপ্রিল সকালে আনুমানিক 7:15 ঘটিকার সময় ওই বাসায় নিচে বাউন্ডারির মেইন গেটের ভিতরে হুমায়ুনের লাশ পড়ে থাকতে দেখে ওই বাড়ির এবং এলাকার লোকজন এ সময় মৃতদেহের গলার চারপাশে কালো দাগ ও ডান চোখে কালচে দাগসহ নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। হুমায়ুনের বাসার দরজা বাহির হইতে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে গ্রেপ্তারকৃত সালমা ও তার বান্ধবী মরিয়মকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করে। অপঘটে হত্যার ঘটনা বলতে থাকেন কনস্টেবল হুমায়ুনের স্ত্রী সালমা। কিভাবে তাকে হত্যা করা হয়, কিভাবে পরিকল্পনা এবং কারা এই হত্যায় জড়িত সবকিছু। সালমার সঙ্গে তার প্রেমিক রাজীবের সাথে 1 থেকে 1.5 বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সেই প্রেমিক সালমার স্বামীর নিকট আত্মীয়। প্রথমে মোবাইল ফোনে এমনিতেই তারা কথা বলতেন, পরে তাদের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়ায় আসক্ত হওয়ার পর সালমা সবসময় সেই ছেলের সঙ্গে কথা বলতেন। বিষয়টি নানা সময়ে হুমায়ুনের চোখে ধরা পড়ে। তিনি জানতে পেরে পরকীয়ায় আসক্ত স্ত্রীকে নানাভাবে শাসিয়েছেন ও সতর্ক করেছেন। সামলাতে না পেরে দুই পরিবারের সঙ্গে সালিশ বৈঠকও করেছেন। কেন সালিশ বৈঠক বসিয়েছেন সেজন্য হুমায়ুনের প্রতি ক্ষুব্ধ ছিলেন সালমা। এই ক্ষোভ থেকে সালমা সেই ভবনের 4র্থ তলার একটি ফ্ল্যাটে থাকা মরিয়ম এবং তার প্রেমিক রাজীবকে নিয়ে হুমায়ুনকে হত্যার পরিকল্পনা করে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার যুগান্তরকে বলেন, পরকীয়ায় আসক্ত স্ত্রী সালমাকে এই পথ থেকে ফেরাতে স্বামী হুমায়ুন কবির নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। শেষমেশ দুই পরিবার সালমা ও সেই পরকীয়া প্রেমিককে নিয়ে বিচারে বসেন। এটাই ছিল সালমার ক্ষোভ। তাকে কেন সবার সামনে অপমানিত করা হলো? এই ক্ষোভ থেকে মূলত হত্যার পরিকল্পনা করা হয়।
এ বিষয়ে ডিএমপি ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ যুগান্তরকে বলেন, এটি পরকীয়া প্রেম থেকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আমরা তার স্ত্রী এবং এক নারীকে গ্রেপ্তার করেছি। সেই পরকীয়া প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।